এটা সেই শিবসা নদী, যে একদিন ছিল পাইকগাছার গর্ব, জীবন আর ইতিহাসের জীবন্ত সাক্ষী। যে নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল পাইকগাছা শহর। এই নদী ছিল মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম আর গ্রামের মানুষের স্বপ্ন। যার তীরে ছিল জীবন, ছিল গান, ছিল গল্প। আর সেই শিবসা নদী কাঁদে, তার বুক শুকিয়ে গেছে, স্রোত থেমে গেছে, মাটি ফেটে গেছে, আর তার হৃদয়ের জমেছে দুঃখের কাদা। দখল, দূষণ আর অবহেলায় ভরে নুয়ে পড়েছে সেই নদী। শতবর্ষের ধারাবাহিকতা যেন থেমে গেছে হঠাৎ করে। আর সেখানে নেই মাছ, নেই নৌকা, নেই সেই শিশুরা যারা নদীর ধারে খেলতো, সাঁতার কাটতো আনন্দে। শুধু আছে নীরবতা, আছে এক অদ্ভুত শূন্যতা, আর দাঁড়িয়ে আছে একটি মৃতপ্রায় নদী, সময়ের কাছে অসহায় হয়ে। এই শিবসা নদী শুধু পানি বহন করতো না, সে বহন করত আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্ব। নদীকেই বাদ দিয়ে কি আমরা কল্পনা করতে পারি গ্রাম বাংলার প্রাণ? কিন্তু আজ আমরা দাঁড়িয়ে আছি এক কঠিন সত্যের সামনে, যেখানে উন্নয়নের নামে প্রাকৃতিক ধ্বংস অনিবার্য হয়ে উঠেছে, যেখানে সচেতনতার অভাব আর পরিকল্পনার ঘাটতি নদীকে গলা টিপে হত্যা করছে। আমরা কি শুধুই দেখব, নাকি আমরা কিছু বলবো? কি করব আমরা? আমাদের সন্তানরা যদি একদিন জিজ্ঞাসা করে, বাবা তুমি কিছু করেছিলে শিবসার জন্য, আমরা কি চোখ তুলে তাকাতে পারবো? তাই এখনই সময় একটি পরিবর্তনের ঢেউ তুলতে। স্থানীয় প্রশাসন, পরিবেশবিদ এবং সাধারণ মানুষ সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। শিবসাকে রক্ষা করতে হলে আমাদেরকে হতে হবে তার রক্ষক। শিবসা বাঁচাও, নদী বাঁচাও, জীবন বাঁচাও। কারণ নদী শুধু পানি নয়, নদী মানেই প্রাণ।